সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব কারিগরির 2 শতাধিক গণবদলি বাতিল। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারিগরির 2 শতাধিক গণবদলি বাতিল। দায়িত্ব ছাড়ার আগ মুহূর্তে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডিজি মোহাম্মদ আজিজ তাহের খানের করা 2 শতাধিক গণবদলি বাতিল করা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গঠিত কমিটির প্রতিবেদনের আলোকে এগুলো বাতিল করা হয়। সেই ডিজিকে এখন বদলি করে মন্ত্রণালয়ের অডিট ও আইন শাখার মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। জানা গেছে 22 ডিসেম্বর দায়িত্ব ছাড়েন আজিজ তাহের খান। এর আগে 12 থেকে 18 ডিসেম্বর পর্যন্ত 7 দিনের বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের টিএসসি ইনস্ট্রাক্টর, জুনিয়র ইনস্ট্রাক্টর, ক্রাফট ইনস্ট্রাক্টর, হিসাবরক্ষক, ক্যাশ সরকার, কেয়ারটেকার, অফিস সহকারী ও পিয়ন MLSS পদে অন্তত 2 শতাধিক বদলি করেন। এই গণবদলি নিয়ে বিতর্ক ওঠায় বেশিরভাগ বদলি আদেশই অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। এ ঘটনা তদন্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বাকি 2 জন হলেন একই বিভাগের যুগ্ম সচিব আনিসুল ইসলাম এবং উপসচিব মোহাম্মদ মিকাইল। তদন্ত প্রতিবেদন বিভাগের সচিব বরাবর জমা দিয়েছেন বলে কমিটির একজন সদস্য জানিয়েছেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে ওই 7 দিনের 2 শতাধিক শিক্ষক কর্মকর্তা-কর্মচারী বদলির প্রমাণ মিলেছে। দায়িত্ব ছাড়ার আগে একসঙ্গে এতগুলো বদলি করা সাবেক মহাপরিচালকের জন্য সময়োচিত কাজ হয়নি বলেও কমিটির প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। জানা গেছে, কমিটির সুপারিশ অনুসারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বর্তমান ডিজিকে চিঠি দিয়ে সব বদলি বাতিলের সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একই সঙ্গে কোনো বদলির প্রশাসনিক যুক্তি থাকলে সেগুলো কেস টু কেস বিবেচনা করার জন্য ডিজিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।